ভিক্ষুক তোমরা বানিয়েছো। তোমাদের উচিত ছিল ভিক্ষার মাল নিয়ে এসে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যাওয়া। তোমরা পৌঁছে দাওনি বলে আমরা আমাদের লোককে, আমাদের ছেলেদেরকে পাঠাতে বাধ্য হয়েছি তোমার ঘরের দরজায়, যাতে আল্লাহর হক আদায় করে নিয়ে এসে মাদ্রাসার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদ কায়েম থাকে। যে আল্লাহ তাআলা আলেম তৈরি না করলেন তার দ্বীন প্রতিষ্ঠা থাকবে না। এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা বাধ্য হয়েছি। আর আমরা বাধ্য হয়েছি, তোমরা আমাদের হাতে ঝুলি ধরিয়ে দিয়েছো, তারপরেই তোমরা নিজেরাই আমাদেরকে ভিখারি বলছো। লজ্জা লাগে না? উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, ভিখারি বানাচ্ছ তোমরা, ভিখারি বলছো উল্টে চোর। আর এইভাবে তোমরাই আমাদেরকে বদনাম করেছো। কিন্তু আজ মাশাআল্লাহ ভিখারি বিদ্যা বলা কমে গেছে। এই ইলম চালিয়ে, এই ইলম পড়ে, এই ইলম শিক্ষা করেও এই ইলমকে রাজ ইলম বানানো যায়। এই ইলম যদি কেউ ঠিকমতো পড়াশোনা করে, আরে দুনিয়া তার পিছনে ছুটতে ছুটতে আসবে। দুনিয়া তো দূর কি বাত, যেখানে আলেমের কদর আছে। একটু আগে দু একটা ঘটনা সৌদি আরবের শুনলেন, তো সে তো সৌদি আরবের কথা। সৌদি আরবের কথা হোক বা না হোক, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দিতে চাইবেন সে সারা ভারতবর্ষে বা বাংলাদেশ, পাকিস্তান যেখানেই হোক তার কদর উচ্চতরে উন্নীত হবে এবং আকাশে উজ্জ্বল তারকার মতো মানুষের সামনে উজ্জ্বল হয়ে থাকবে। এ ইলম আর ভিখারি ইলম নেই, এ বিদ্যা আর ভিখারি বিদ্যা নেই। সুতরাং খবরদার, এই বিদ্যাকে, এই বিদ্যার্থীকে, এই বিদ্বানদেরকে খবরদার ছোট করার চেষ্টা করো না। এদেরকে অবজ্ঞা অবহেলা করো না।